হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমরা আমি দেখাইমো পাঙ্গাস মাছের ডিম রেসিপি। দেখতে থাকো তোমরা। এখানে আমি পাঙ্গাস মাছের ডিম জীবনের প্রথমবার আমি দেখলাম পাঙ্গাস মাছের ডিম। আচ্ছা, এখানের মাঝে দিলাম এখন বাইয়া ভালো করে ধুইয়া পরিষ্কার করে এখানে লবণ, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কিছুটা হলদি দিয়া ভালো করে ঘুরে মাখাইয়া লইবাই, যাতে প্রত্যেকটা শরীর সুন্দর করে লাগে। ভালো করে মাখাইয়া লইয়া ভালো করে মাখাইতে হইব। তখন আমি খেলাম মাখাইলাম। তারপরে একটা লোয়ারের মাঝে একটা একটা করে সুন্দর করে গুণ দিয়া তেলের মাঝে সুন্দর করে বাজবা। দেখো আমি সব ডিম দিলাইছি। একটা ডিমও একটা মাছের একটা ডিম বাড়াইছে, তো ফ্রাই করলাম। দেখো তোমরা সুন্দর করে বাজার বাদে আমি উল্টে দিছি, উল্টে ওরকম হয়ে গেছে। নামাই লিলাম। বেশি লাল করছে না, আবার বেশি লাল করলে সে একটা মজা লাগে না। বাজা বাজা রাখতাম নাই তো গুণ আবার রান্ধা হইব করে। তোমরা দেখো। তারপরে একটা লোয়ারের মাঝে কিছুটা তেল দিবা। তেল দিয়ে এখানের মাঝে দিলেইবা পেঁয়াজ, কাটা পেঁয়াজ, তাহলে বেশি পেঁয়াজও দিতে পারে, বাট কাটা পেঁয়াজ দিয়ে মজা লাগে। কাঁচামরিচ রে পলিয়া দিছি গুল গুল করে, হনি গুনতে কষাইব। লাড়িয়া পেঁয়াজটা একটু বাজা বাজা হইতে হইব, নাহলে খাঁচা খাঁচা মজা লাগতো না। তারপর বালা করে বাজা বাজা হইয়া ওনার মাঝে একটু লবণ দিবা, পরিমাণ মতো লবণ দিয়ে করে লাড়িয়া সারিয়া। লবণ দিলে একটু তাড়াতাড়ি মজে যাব পেঁয়াজ আর কি। দিলে এরম আমি এখানোর মাঝে দিব। আমার ভিডিওটা একটু স্লো হয়ে গেছে, কিছু মনে করবা না, যেহেতু নতুন ব্লগার। আচ্ছা, এখন একটু মজার বাদানো দিলাম গরম মশলা, হলদি একটু বেশি করে দিছি, 4 চামচ পরিমাণ মতো দিবা। একটু পাঁচফোড়ন দিছি, লবণ তো আর আগে দিলাইছি। গুঁড়ামরিচ দিলাম না, কারণ গুঁড়ামরিচের বদলা কাঁচামরিচ দিলাইছি, বেশি জাল হয়ে যাব। তার লেগে ভালো করে লাড়াচাড়া দিয়ে ভিতরে কষাইতে হইব। কষানির বাদে একটু পানি দিলাই বা বেশি না, আবার কমাইয়া একটু পানি দিবা, যাতে ডিমগুলো এখানে সারমু। এখানে ডিমগুলো সারলে যাতে ডিমগুলো একটু মাখা মাখা হয়ে যায়। যখন আমি ডিম দিলাম, ভাজা ডিম গুণ দেওয়ার বাদে একটু লাড়িয়া সারিয়া সুন্দর করে নামাই লিছি। দেখো কত সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। ট্রাই করবা সবাই।